অরাজনৈতিকভাবে আমরা সংসদে যাই। অরাজনৈতিকভাবে সংসদে যখন আমাদের এই সমস্ত মহান ব্যক্তিরা যান, তখন তাদের ভাষা আর রাজনীতির ভাষা এক হয় না। তাদের বক্তব্য হচ্ছে হেদায়েতমূলক, এবং সেটা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী মদ্দুজুল্লাহ আলী সংসদে গিয়ে সেটাকে তিনি প্রমাণ করেছেন। এই ধরনের কিছু সিপে সালার জানবাজ কিছু আলেমী দিন বাংলার জমিনে বেঁচে থাকার কারণে বাতিলরা আজকে আতঙ্কে পড়ে আছে। ওরা লেজ গুটিয়ে ইঁদুরের গর্তে যেমন কোনো জায়গা খুঁজে না পেয়ে সেখানে আশ্রয় নেয়, এই ধরনের কিছু কিছু মানুষের অবস্থা সৃষ্টি হয়েছে। অতএব এই বাংলার জমিনে যেসব অলি আউলিয়া বেঁচে আছেন, তাদের মাধ্যমে যে দিন আমাদের কাছে এসছে, এটাই সহি শুদ্ধ দিন। যারা এই দেশের মধ্যে অনেক পরে এসে এই চাষ করা জমিনে নতুন করে ফসল বোনাবার চেষ্টা করছে, সেই ওয়াহাবি নজদি, সেই সালাফি, এই ধরনের কোনো ইজম আমাদের ঈমান, আমাদের আকীদা, বিশ্বাসকে কখনো কেড়ে নিতে পারবে না। যেহেতু এই দেশে যেমন ফুলতলি দরবার, ঠিক তেমনই সারসিনা, ফুরফুরা, জনপুরি, এই ধরনের ভীষণ বিশাল বড় বড় দরবারগুলো এমন ভাবে তারা তাদের অস্তিত্বকে এখানে প্রতিষ্ঠিত করেছেন যে এক একটি দরবার এক একটা বট বৃক্ষ। এই বট বৃক্ষকে কখনো কোনো ঝড় ঝাপটায়, কোনো ঘূর্ণিঝড়ে কখনো কায়েদ করা যাবে না। আজ এই সমস্ত আউলিয়া ইকরাম আমাদের দিক নির্দেশনা দেওয়ার কারণে, তাদের সুযোগ্য সন্তানরা আমাদের মাঝে উপস্থিত থাকার কারণে আমাদের কলিজায় কোনো ভয় নাই, কোনো ডর